কলকাতা পুরসভার টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে যোগদান করলেন মেয়র ফিরহাদ হাকিম। বুধবার কলকাতা পুরসভার কনফারেন্স হলে টাউন ভেন্ডিং কমিটির সদস্য সহ কমিটির চেয়ারম্যান ধবল জৈন, কো চেয়ারম্যান দেবাশিস কুমার এই বৈঠকে উপস্থিত ছিলেন। এদিনের এই বৈঠকে নিউ মার্কেটে অবৈধ হকার নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মেয়র পরিষদ হকার পুনর্বাসন বিভাগ ও টাউন ভেন্ডিং কমিটির কো চেয়ারম্যান দেবাশিস কুমার। তিনি জানান, নিউ মার্কেট অঞ্চলে কোথাও কোনো জায়গায় ব্ল্যাক টপে হকার বসানো যাবে না। তবে যাদের ব্ল্যাক টপ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য টাউন ভেন্ডিং কমিটির হকার ইউনিয়নের নেতৃত্বদের বিকল্প জায়গা খুঁজে দিতে বলা হয়েছে। যদিও মেয়র পরিষদ হকার পুনর্বাসন বিভাগ ও কো চেয়ারম্যান দেবাশিস কুমারের এই বক্তব্যকে সমর্থন করলেন না টাউন ভেন্ডিং কমিটির সদস্য ও হকার সংগ্রাম কমিটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ। তার দাবি, পুলিশের অসহযোগিতার জন্যই ব্ল্যাক টপে নতুন করে বসে যাচ্ছে কিছু অবৈধ হকার। টাউন ভেন্ডিং কমিটির আরেক সদস্য এবং হকার জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা জানান যে নিউ মার্কেট অঞ্চলে অনেক অবৈধ হকার আছে যাদের এখনো পর্যন্ত পুনর্বাসন দেওয়া হয়নি, অথচ তাদের নাম বৈধ তালিকায় রয়েছে। বুধবার অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো উত্তাল ছিল কলকাতা পুরসভা। রুটিন মিটিং প্রতি মাসে এরকম টাউন ভেন্ডিং কমিটির মিটিং হয়, সেই রকমই মিটিং ছিল এবং সেই মিটিংয়ে যাতে এজেন্ডা ছিল মূলত ছিল নিউ মার্কেটের ব্ল্যাক টপ থেকে হকার সরানো, তার রিপোর্ট কী হয়েছে, কতগুলো কোর্ট কেস ছিল, কোর্ট কেসগুলো কি আমাদের সেখানে করণীয়, একটা হিয়ারিং ছিল এই কোর্টের ইনস্ট্রাকশন, সেটা হলো, এবং আমাদের পরবর্তী সময় কোথায় আমরা কী করবো সেটা। অনেক পুনর্বাসন সবাইকে দিতে তো হবেই, আমরা তো পুনর্বাসনের পক্ষে, আমরা তো পুনর্বাসনের বিপক্ষে, কিন্তু যে লোকটা ব্ল্যাক টপে বসে আছে তার কি রেড রোডে একটা হকার বসে থাকবে, কিছু হকার তাদের পুনর্বাসন দিতে কোথায় দেবো, যারা এখানে আছেন তাদেরও পুনর্বাসন দেওয়া হবে। সে হয়তো নিউ মার্কেটে বসে, নিউ মার্কেটে পাবে না, সে হয়তো আরও অন্য কোনো একটা জায়গায় যেখানে খালি আছে সেখানে পাবে, কিন্তু পুনর্বাসন দেওয়ার আমরা পক্ষে। আমরা টাউন ভেন্ডিং কমিটির কাছে বলেছি মেম্বারদের যে তারা যে কোথায় পুনর্বাসন আছে হতে পারে এরকম জায়গা দেখা, আমাদের কোনো আপত্তি কোনো অবস্থাতেই ব্ল্যাক টপে থাকবে না। কিন্তু আমরা একমত নই, কারণ পুলিশের সহযোগিতা পেত তাহলে পরে যখন রাউন্ড দিচ্ছে তখন খালি, যেই রাউন্ড দিয়ে ফিরে এলো আবার বসে গেল, সেটা হতো না। সুতরাং পুলিশের সহযোগিতা পাওয়ার ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে সঠিক নয়। পুলিশ যদি মনে করে একজন হকারও পিছের রাস্তা বলতে পারে না, কিন্তু সেটা হচ্ছে নিউ মার্কেটে পিছের রাস্তা বলছে। আপাতত বলছেন 7 তারিখের 6 তারিখের যে অনুষ্ঠান আছে, ঈদ আছে, সেই কারণে একটু করে পরে আবার দেখবেন।